হুম, এখন যেহেতু এইখানে আমার কোনো নাই, ভিডিও নাই। ভিডিও নাই, আমরা একটা ভিডিও আনি। আমি আগে বলছি কি, আমার একজন ভিডিও এডিটর গোছানো হয়, ঠিক আছে, প্রচণ্ড গোছানো হয়। প্রজেক্ট ফাইলটার নাম কি আমার? ক্লাস 2। তাহলে ক্লাস 2-র ভিতরেই, এই প্রজেক্ট ফাইলের ভিতরে আমার সমস্ত কিছু সুন্দরভাবে গোছায় রাখতে হবে। এক, আমি যদি এইখানে রাইট বটন চেপে নিউ বিন দিই, নিউ বিন মানে একটা ফোল্ডার তৈরি হবে। হ্যাঁ, নতুন ফোল্ডার হবে এখানে। প্রিমিয়ার প্রো ভাষায় বিন, আর এমনি বলেই ফোল্ডার। তাহলে আমরা নিউ বিনে দিয়ে ফোল্ডার দেবো, ফোল্ডার দিয়ে এইখানে লিখে দেবো প্রথমে কি, যদি ভিডিও আনি, ভিডিও মনে করি আমরা ভিডিও আনলাম, এই জায়গা ভিডিও সাইনে রাখবো। তারপরে আর একটা নিউ বিন নিয়ে এখানে মনে করি আমরা মিউজিক রাখবো, এর ভিতরে আমরা মিউজিক্স রাখবো। আর কি থাকতে পারে? ইমেজ মানে ছবি লাগতে পারে না, আমরা এখানে রাখি ইমেজ। ইমেজ মানে আরেকটা হচ্ছে পিকচার, মনে করি এই তিনটা আমরা রাখবো। আজকে আমরা দেখাবো যে একটা ইন্টারফেসের সমস্ত কিছু করে কিভাবে একটা প্রজেক্ট দাঁড় করানো যায়, আমরা সবটা দেখে ফেলবো। আজকেই কিন্তু আসল ক্লাস আপনাদের, এইটা পারলে আর বাকিটা শুধু আমি দেখাই দেবো আর মারবেন, দেখাই দেবো মারবেন, শুরুটা যদি পারেন। সেট আপ লেআউট অ্যান্ড ইম্পোর্টিং ফাইলস। তাহলে এই যে ইন্টারফেসটা আমরা একটা বুঝছি। এখন এই পাশে আরও কিছু রয়েছে, আমরা এটা রেডি করছি, রেডি করার পরে এখানে দেখেন আর একটা কিছু রয়েছে, কন্ট্রোল প্যানেল। এই প্যানেলটার কাজ, আমি যদি কোনো ভিডিও আনি তখন দেখাইতে পারবো, তখন এইখানে ইয়েটা খুলে আসবে। তারপরে কালার, লুমিট্রি কালার। এই কালারটা হচ্ছে, আপনি একটা ভিডিও বাইরে থেকে করে আইনেই সাইডে দিতে পারবেন না, আপনাকে ওইটা কালার কারেকশন করতে হবে। কালারটা কারেকশন না করলে কোনো লাভ হয় না, ঠিক আছে। তারপরে এটা আছে ইজেনশিয়াল গ্রাফিক্স। এই গ্রাফিক্সে টেক্সটের কাজ বেশি হয়, টেক্সট মানে লেখালেখির কাজ। তারপরেটা হচ্ছে ইজেনশিয়াল সাউন্ড। সাউন্ডেরও কিন্তু কারেকশন আছে, তাই না? এইখান থেকে আমরা সাউন্ডের কারেকশন করতে পারবো। আবার এইদিকে যদি যাই, এখানে আছে টেক্সট। ওই যে ইজেনশিয়াল গ্রাফিক্স যেমন, এই টেক্সটটাও সেরকম। এইটা হচ্ছে আমাদের এইখান থেকে নামাইতে হয়, এই যে এইখান থেকে নামাইয়ে আমরা এই টেক্সটের কাজ করব। আর ইজেনশিয়াল টেক্সট হচ্ছে এই এই যে ভিতর দিয়ে দেওয়া থাকে, এইটাকে আমরা কাস্টমাইজ করব, ঠিক আছে। এটা প্রিমিয়ার প্রো আপনি ইনস্টল করার পরেই এইগুলো পেয়ে যাবেন, অটো থাকবে। হুম, এইগুলো কাস্টমাইজ করব। তাহলে এই হচ্ছে আমাদের একটা টোটাল এন্টারপ্রাইজ। এটা সম্বন্ধে কিন্তু একটা ধারণা হয়েছে না? আর একবার একটু বলি। ফাইল দিয়ে আমরা ফাইল দিয়ে আমরা এখানে বুঝতে পারবো, একটা ফাইল ওপেন করতে পারবো, ক্লোজ করতে পারবো। তারপরে এইখান থেকেও ফাইল চুজ করতে পারবো, এইখান থেকে ফাইল সেভ করতে পারবো, কপি করতে পারবো, এখান থেকেও ফাইল ইম্পোর্ট করতে পারবো। এই যে এখানে যেরকম ইম্পোর্টেরটা দেখাইছিলাম না, এই যে এই জায়গায় বিন দেখাইছিলাম না, আবার এইভাবেও আমরা এখানে এই যে ইম্পোর্ট একইভাবে পারবো, ঠিক আছে। চাপ দিলে ইনপুট হবে, শুধু আমার খুঁজে বের করতে হবে যে কোন জায়গা কই দেবো। মানে এটা নামাবো, এখানে চাপ দেবো, আসবে, ঠিক আছে। না, ওইটা প্রফেশনালি দেখাই দিলাম, একদম প্রফেশনালি, আপনার একদম প্রজেক্টের ভিতরে চলে যাবে, ঠিক আছে। একদম সহজ উপায়। ধরুন আমি যদি এইখান থেকে, যদি আমার এইখানে কিছু না থাকে, কিছু না থাকে, এখান থেকে ইনপুট করলাম, আমার অডিও ভিডিও সিডিও সব এক জায়গা হয়ে যাবে। এখন এক জায়গা হলে তো তখন একটা মুশকিল, এই কোন জায়গা আবার খোঁজো, এই মিউজিকটা কই গেল, এইটা কিছু কই গেল। হুম, হ্যাঁ। আর এইভাবে দিলে আমরা যেইটা আমার প্রয়োজনীয় জিনিস আমরা আমাদের ভিতরে রাখলে জাস্ট, হুম, জাস্ট ডবল ক্লিক করলেই ওইখান থেকে ভিতর থেকে আমি ছবিটা নিয়ে টানিয়ে বসাবো। ওকে, তাহলে এই হয়েছে। তাহলে আমরা প্রথমে একটা ভিডিও নিই, প্রথমে আমরা একটা ভিডিও নেব, ঠিক আছে। ধরো প্রথমে আমরা একটা ভিডিও নিলাম, কি করব, এই যে ভিডিওতে ডবল ক্লিক করব। হুম, ডবল ক্লিক করার পর রাইট বটন চাপ দেবো, কারণ ওই ফোল্ডারের ভিতরে আমরা ভিডিও নেব। এরপরে আমরা ইনপুটটা দেবো, ওই ইনপুটটা ওইখান থেকে না দিয়ে এইবার এই ফোল্ডারের ভিতরে ইনপুটটা দিলাম, ঠিক আছে। এই যে ইনপুট দেওয়ার সাথে সাথে আমি এখন কি চাই সেটা সেখানে চলে আসবে। প্রয়োজনে আমি একটা ভিডিও নিই, সাপোজ সাপোজ এই একটা ভিডিও নিলাম,
ভিডিওটা এই যে আমার ফোল্ডারের ভিতরে চলে আসলো। হুম, আসলো না? চলে আসলো। এইভাবেও আমরা নিতে পারি। আবার আবার এইভাবেও নিতে পারি, মানে যে যেভাবে নেয়, কিন্তু আমরা চাই প্রফেশনালি হইতে। সহজে নিতে চাই। আবার মনে করি এইভাবে ধৈর্য টাইনে এনে ড্রাগ করেও আমরা এইখানে এনে ভিতরে সাইডে দিতে পারি, একই বিষয়। ঠিক আছে, কিন্তু ওইটা হলে আমার ভালো। এভাবে টাইনে আইনে করা হচ্ছে ম্যানুয়ালি আমরা করব। তাহলে এইখানে এটা নিলাম একটা, এইটা একটা নিলাম। হ্যাঁ, ধরে টাইম মারিয়ে নেন, তখন তো হাত তো ইজি হয়ে যাবে। ঠিক আছে। তাহলে আমরা ভিডিও নিলাম মনে করি দুইটা। এখন আমরা একটা মিউজিক নিই, দেখি মিউজিক ইনপুট ইম্পোর্ট করলাম। ইম্পোর্টে মিউজিকে গেলে আমরা একটু অডিও ভিডিওতে দেখি কি মিউজিক আছে। মনে করি এই যে সিলেক্ট করে দিলাম, চলে আসবে। আবার একইভাবে টাইনে নিয়ে আসলাম, ওটার ভিতর ছেড়ে দিলাম, একইভাবে হলো। এরপরে মনে করি আমরা একটা, এই যে এইখান থেকে ব্যাক করার সিস্টেমটা কিন্তু এই যে একটু খেলায় লাগবেন। এই যে দেখছেন ছোট্ট একটু আছে, মানে ব্যাক করতে হবে। ক্লাস 2, এই যে এখানে ব্যাক করলে আমার জায়গায় চলে আসবে। এই ইমেজে যাব, মনে করে আমি একটা ছবি নিয়ে আসলাম, ইম্পোর্ট। কোথায় ছবি আছে আমার? মনে করে এই একটা ছবি, জাস্ট সিলেক্ট করে ওপেন দিয়ে দেবো, ওইখানে চলে আসবে। আবার ওইভাবে টান মারে আমরা নিয়ে আসবো। ঠিক আছে, সিম্পল। এইবার আমরা প্রথমে একটা ভিডিও নেব। এইবার আমরা কাজ শুরু করে দিই। আমরা প্রথমে ভিডিও দেখেন, মনে করেন আমি এই ভিডিওটা জাস্ট কিচ্ছু করা লাগবে না, এখান থেকে টাইনে এনে এই যে একদম প্রথম ইন্টারফেসে জাস্ট সাইডে দেবো, টাইনে নিয়ে এসে ছেড়ে দিছি। এই এইবার হইছে আসল খেলা। এই জিনিসটাকে কিন্তু এতক্ষণ আমরা বুঝি নাই। এই জিনিসটাকে বলে টাইম লাইন। ঠিক আছে, এই জিনিসটাকে বলে টাইম লাইন। আমি এইখানে সেট করব টাইম লাইন। টাইম লাইনটা দেখেন অনেকগুলো আছে, একটা দুইটা তিনটা, এইভাবে আরও ধাপে ধাপে বাড়বে। এই উপরের গুলো হচ্ছে ভিডিও, ভি ভি মানে ভিডিও, V1 V2 V3 ভিডিও। আর নিচেরটা হচ্ছে অডিও, যেমন কই গেল, এই যে অডিওর সাইনগুলো দেখছেন, এইগুলো হচ্ছে অডিও। ঠিক আছে, নিচেরগুলো অডিও, উপরেরগুলো হচ্ছে ভিডিও। মাইক্রোফোন এই তো, নিচেরগুলো অডিও, নিচেরগুলো কিন্তু ভিডিও আসবে না, চেষ্টা করলেও আসবে না, শুধু অডিওটাই নামে আসবে। ঠিক আছে, নিচেরগুলো এই উপরের V1 থেকে শুরু করে সব ভিডিও, আর নিচেরগুলো ইয়া। তা মনে করে আমার একটা ইয়া, এই যে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, সিম্পল একটা বিষয়। এখন মনে করি যে এইটা আমার নাই, এই ইয়েটা আমি রাখবো না, এটা আমি রাখবো না, এইখানে আমি অন্য একটা মিউজিক দেব। ঠিক আছে, তাহলে আমরা আবার এই যে ব্যাক করে মিউজিকে চলে যাব। মিউজিকে গিয়ে সাপোজ এইটার টাইনে নিয়ে আসে জাস্ট এইভাবে বসাই দেবো। হুম, বসাই দিলাম। আমি মিউজিকটা নিয়ে আসলাম, সব এই প্রথম অংশটুকু বুঝতে পারলে আর কোনো ইয়ে নাই, পরবর্তী তার কোনো ইয়ে নাই, কোনো ইয়ে নাই।